নিঝুম দ্বীপ হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য দ্বীপগুলোর মধ্যে একটি, যেখানে পাওয়া যায় সুন্দরবনের ফিল, বন্য হরিণ, সমুদ্র সীমানায় ক্যান্টিন করার সুযোগ। কীভাবে ঘুরবেন সকল ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের নিঝুম দ্বীপ যাওয়ার যাত্রা শুরু হয়েছিল হাতিয়া জাহাজমারা থেকে। আমরা এখন এই ট্রলারের মাধ্যমে নিঝুম দ্বীপ ঘাটে যাব। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা সদরঘাট এসে লঞ্চে করে হাতিয়া আসতে হবে। হাতিয়া থেকে তারপর নিঝুম দ্বীপে যেতে পারবেন। এই ট্রলারের জনপ্রতি ভাড়া নেওয়া হয় 30 টাকা করে, আর আপনারা যারা স্প্রিম বোর্ডে যেতে চান তাদের থেকে ভাড়া নেওয়া হবে 100 টাকা করে। ফাইনালি আমরা নিঝুম দ্বীপ ঘাটে এসে নেমে গেলাম। এখানে আর দেরি না করে সামনের পথগুলো অতিক্রম করতে হবে, কারণ আমাদের এখনও ঘোরার জায়গাগুলি সবই রয়ে গেছে। তো সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখান থেকে বাইক নিয়ে নিলাম। এখন আমরা বাইকে করে চলে যাব নিঝুম দ্বীপ নামার বাজার। আমাদের সামনে যে একটি বাজার দেখতেছেন, অনেক বিশাল একটি বাজার। এটি হচ্ছে নিঝুম দ্বীপের মধ্যে সিএফসি বাজার। এটি অনেক বড় একটি বাজার। এই বাজারটি আমরা এখন অতিক্রম করতেছি। সামনের দিকগুলো অনেক বাজার পড়বে, সব কিছু আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটি দেখতে থাকুন। Dried out tears of sorrow, lacking all emotion. আমি এখন চলে আসলাম নিঝুম দ্বীপ টুইন টাওয়ার। যে টাওয়ারটি দেখতেছেন এটা অনেক বিশাল একটি বড় টাওয়ার, নিঝুম দ্বীপ টুইন টাওয়ার নামে পরিচিত। এখন আমরা চলে আসলাম জাতীয় উদ্যানে। এখানে আরও একটি নাম বলে যে সোয়াখালী। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হরিণ দেখার সুযোগ। এখানে আসলে আপনারা হরিণ দেখতে পারবেন। এ দেখুন নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। সবাই এখানে আসি নিঝুম দ্বীপ। এখানে আসলে সবাই এখানে আসবেন ঘোরার জন্য। এই জায়গাটি অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন হরিণ দেখতে পারবেন, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন। খুবই ভালো লাগবে আপনাদের। আমার সাথে আছেন দুই বন্ধু, মান্না এবং রনি। আমি আপনাদের মাঝে আরও একটি প্রতিষ্ঠান তুলে ধরলাম। দেখতেছেন অনেক বড় একটি প্রতিষ্ঠান। বলতে গেলে এখানে চিকিৎসা এবং শিক্ষা খুবই কম। চিকিৎসা তো নাই বললেই চলে। চিকিৎসার সঠিক সময়ে তারা চিকিৎসাটা পায় না, এটা থেকে তারা খুবই ব্যর্থ। এখানকার মানুষ বেশিরভাগই জেলে, সবাই নদীর সাথে সম্পর্কিত। আমি এখন চলে আসলাম নিঝুম দ্বীপ নামার বাজার, যেখানে সব বাইরে থেকে যারা ঘুরতে আসে এখানে। এই দেখতেছেন এখন এখানে হচ্ছে যে নামার বাজার। এটি আমাদের অনেক খিদে পেয়েছে, তাই আমরা এখন নাস্তা করার জন্য চলে আসলাম 4 বন্ধু মিলে। তাই আমরা ফোনও চার্জ দেওয়া লাগবে, তাই একটু সময় নিলাম। আমাদের নাস্তা খাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি পর্যটক কেন্দ্র দেখার জন্য, যে এটি কক্সবাজার বললে চলে। এখানে আসি দেখলাম অনেকগুলো ক্যান্টিনমেন্ট। আপনারা যারা নিঝুম দ্বীপ ঘুরতে আসার জন্য ইচ্ছুক, আপনারা সময় নিয়ে আসবেন, একদিন থাকার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন। এখানে আসি আমরা যেহেতু দুপুরের সময় এসেছি, তাই লোকের ভিড় নেই। বিকেলবেলা অনেক লোকের ভিড় থাকে এখানে। আমরা এখন পালকির চর দেখার জন্য রওনা দিয়েছি। এই চরটি হচ্ছে নিঝুম দ্বীপ পালকির চর। এটা নতুন করে হয়েছে। এই হচ্ছে পালকির চর। এখানে আপনি দেখতেছেন এখানে সবগুলো হচ্ছে জাউ গাছ। এই জাউ গাছগুলো দেখে আমার থেকে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং
ভিডিওর মাধ্যমে সব কিছু উপভোগ করুন।